হ্যালো স্টুডেন্টস, বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো নাউন, বাংলায় যাকে বলা হয় বিশেষ্য। রাম ইজ এ বয়, রাম হয় একটি বালক। দ্য রোজ ইজ ফ্লাওয়ার, গোলাপ একটি ফুল। দ্য সোর্ড ইজ মেড অফ স্টিল, তরবারিটি ইস্পাতের তৈরি। দ্য সোলজার হ্যাজ ক্যারেজ, সৈন্যটির সাহস আছে। ক্লাস 5 হ্যাজ ম্যানি স্টুডেন্টস, পঞ্চম শ্রেণীতে অনেকগুলো ছাত্র আছো। লক্ষ্য করলে দেখবে ওপরের সেন্টেন্সগুলি প্রত্যেকটিতে এক বা একাধিক ওয়ার্ড আছে যেগুলো কোনো প্রাণী, প্রাণহীন বস্তু বা কোনো গুণ বা দোষের নাম। প্রথম বাক্যে রাম একটি বিশেষ ছেলের নাম বোঝাচ্ছে, আর ওই সেন্টেন্সে বয় বলতে যে কোনো একটি বালককে বোঝায়, তাই বয় ও একটি বিশেষ শ্রেণীর মানুষের নাম। দ্বিতীয় সেন্টেন্সে রোজ বলতে আমরা এক ধরনের বিশেষ ফুলকে বুঝি, অতএব এটিও একটি নাম। আবার ওই সেন্টেন্সে ফ্লাওয়ার এমন একটি নামবাচক পদ যা যে কোনো ফুলকে বোঝায়। তৃতীয় সেন্টেন্সে সর্ড একটি অস্ত্রের নাম, আর স্টিল বলতে আমরা বুঝি একটি ধাতু যা দিয়ে কোনো অস্ত্র বা কোনো কিছু তৈরি করা হয়, অতএব স্টিলও একটি ধাতুর নাম। চতুর্থ সেন্টেন্সটি সোলজার বলতে আমরা যে কোনো একজন সৈনিককে বুঝি, তাই ওই ওয়ার্ডটি যে কোনো পেশাদারী সৈনিকের নাম। ওই সেন্টেন্সে ক্যারেজ বা সাহস কোনো জিনিস বা প্রাণীর নাম নয়, একটি গুণের নাম, তাই এটি একটি নামবাচক পদ। পঞ্চম সেন্টেন্সে ক্লাস বলতে আমরা একজনকে বুঝি না, একটি গোষ্ঠী বা সমষ্টিকে বুঝি যার মধ্যে অনেকগুলো ছাত্র আছে, তাই ক্লাস একটি সমষ্টিবোধক নাম। ওই বাক্যে স্টুডেন্ট এমন একটি ওয়ার্ড বা পদ যা এক শ্রেণীর বালক যারা পড়াশোনা করছে তাদের বোঝায়, এবং এটিও একটি নামবাচক পদ। তাই দেখা যাচ্ছে এই সমস্ত ওয়ার্ডগুলি কোনো বস্তু, ব্যক্তি, শ্রেণী, সমষ্টি, উপাদান এবং গুণ বা দোষকে বোঝায় এবং তাদের নাম করে। এই ধরনের যাবতীয় নামসূচক ওয়ার্ডকে ইংরেজিতে নাউন বলা হয়। নিচের সেন্টেন্সগুলিতে বিভিন্ন শ্রেণীর নাউন ব্যবহার করা হয়েছে। সুভাষচন্দ্র ইজ এ নোবেল সন অফ বেঙ্গল, সুভাষচন্দ্র বাংলার এক মহান সন্তান। সুভাষচন্দ্র বিশেষ ব্যক্তির নাম, সন এক শ্রেণীর সন্তানের নাম, বেঙ্গল রাজ্যের নাম। তো দেখো এই সেন্টেন্সে তিনটি নাউন রয়েছে। টাইগার লিভস ইন ফরেস্ট, বাঘ বনে থাকে। টাইগার্স এক শ্রেণীর প্রাণীর নাম, ফরেস্ট যে কোনো জঙ্গলের নাম। এই সেন্টেন্সটিতে দুটি নাউন রয়েছে। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। কাউ কোনো প্রাণীর নাম, মিল্ক একটি খাদ্যের নাম। এই সেন্টেন্সটিতে দুটি নাউন রয়েছে। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনার তৈরি। রিং একটি বস্তুর নাম, গোল্ড একটি ধাতুর নাম। দুটো নাউন রয়েছে এখানে। দ্য সর্ড ইজ মেড অফ স্টিল, তরবারিটি ইস্পাতের তৈরি। সর্ড একটি বস্তুর নাম এবং স্টিল একটি ধাতুর নাম, তো এই দুটি হচ্ছে নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ নীতি। অনেস্টি একটি গুণের নাম এবং পলিসি একটি নীতির নাম। মার্সি ইজ এ নোবেল ভার্চু, দয়া বা করুণা একটি মহৎ গুণ। মার্সি একটা গুণের নাম এবং ভার্চু এটাও একটা গুণের নাম, তো এই দুটি ওয়ার্ডই হচ্ছে নাউন। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, পদব্রজে ভ্রমণ একটি ভালো ব্যায়াম। ওয়াকিং একটি অভ্যাসের নাম, এক্সারসাইজ একটি ব্যায়ামের নাম, এই দুটি হচ্ছে নাউন।
এ ফ্লক অফ শিপ, একটি ভেড়ার পাল। এখানে দেখো ফ্লক এটা সমষ্টিবাচক পদ এবং শিপ একটি প্রাণীর নাম। এ হার্ড অফ বাফেলোস, মহিষের একটি জুথ বা দল। হার্ড সমষ্টিবাচক শব্দ, বাফেলোস প্রাণীবাচক নাম। তো এই দুটি হচ্ছে নাউন। নাউনকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, লক্ষ্য করো। রবীন্দ্রনাথ টাগোর, নেম অফ এ গ্রেট ম্যান, এ পোয়েট, এ ড্রামাটিস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশেষ ব্যক্তি, কবি ও নাট্যকারের নাম। আশুতোষ মুখার্জি, নেম অফ এ গ্রেট এডুকেশনিস্ট। আশুতোষ মুখোপাধ্যায় একজন মহান শিক্ষাব্রতীর নাম। উইনস্টন চার্চিল, নেম অফ এ গ্রেট ইংলিশ স্টেটসম্যান। উইনস্টন চার্চিল একজন বিখ্যাত ইংরেজ রাষ্ট্রনেতার নাম। দ্য মহাভারত, নেম অফ এ গ্রেট ইন্ডিয়ান এপিক। মহাভারত ভারতবর্ষের শ্রেষ্ঠ মহাকাব্যের নাম। লন্ডন, নেম অফ এ গ্রেট সিটি। লন্ডন একটি বড় শহরের নাম। দ্য গ্যাঙ্গেস, নেম অফ এ গ্রেট ইন্ডিয়ান রিভার। গঙ্গা ভারতের বিখ্যাত এক নদীর নাম। মাউন্ট এভারেস্ট, নেম অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক। এভারেস্ট শৃঙ্গ পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম। দ্য সাহারা, নেম অফ দ্য লার্জেস্ট ডেজার্ট। সাহারা পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম। উপরের তালিকার নাউনগুলো কোনো একটি বিশেষ ব্যক্তি, স্থান, নদী, মরুভূমি বা বইয়ের নাম বোঝাচ্ছে, তাই এগুলোকে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য বলা হয়। বয় মানে বালক, কম মানে চিরুনি, গোট মানে ছাগল, রিভার মানে নদী, টেবল মানে টেবিল, কাউ মানে গরু, হাউস মানে বাড়ি, ম্যান মানে মানুষ, লায়ন মানে সিংহ, বুক মানে বই, পিকচার মানে ছবি। এই ওয়ার্ডগুলি কোনো এক শ্রেণীর প্রাণী, মানুষ বা বস্তুকে বোঝায়। এই জন্য এই নাউনগুলিকে কমন নাউন বা সাধারণ বিশেষ্য বলে। এইগুলি দ্বারা কোনো একটি বিশেষ ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, তাদের শ্রেণীকে বোঝায়। এই এক্সাম্পলগুলো দেখো। মিল্ক মানে দুধ, অয়েল মানে তেল, ব্রোঞ্জ মানে ব্রোঞ্জ একটা ধাতুর নাম, ওয়াটার মানে জল, আয়রন মানে লোহা একটা ধাতুর নাম, সিলভার মানে রূপো, বাটার মানে মাখন, সুগার মানে চিনি। এই ওয়ার্ডগুলি কোনো উপাদান, ধাতু কিংবা বস্তুর নাম, তাই এদের ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য বলে। ফ্লক মানে ঝাঁক, হার্ড মানে দল, জুরি মানে বিচারক গোষ্ঠী, সোয়ার্ম মানে ঝাঁক, কমিটি মানে সমিতি, আর্মি মানে সৈন্যবাহিনী। এই ওয়ার্ডগুলি সমষ্টিসূচক নাউনকে বোঝায়, অর্থাৎ এই ওয়ার্ডগুলি দ্বারা কোনো গোষ্ঠী বা সমষ্টিকে বোঝায়, সেই জন্য এদের কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। অনেস্টি মানে সততা, ব্রেভারি মানে শৌর্য, কাওয়ার্ডিস মানে কাপুরুষতা, কাইন্ডনেস মানে দয়া, স্ট্রেংথ মানে শক্তি, বিউটি মানে সুন্দর, ক্রুয়েলিটি মানে নিষ্ঠুরতা, সুইফরনেস মানে দ্রুততা। এবার দেখো, এই ওয়ার্ডগুলি কোনো দোষ বা গুণ প্রকাশ করে। এদের অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, কারণ এই ব্যাপারগুলি ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না, মন দিয়ে অনুভব করতে হয় কিংবা লোকের কাজের ভিতর দিয়ে উপলব্ধি করতে হয়।
এবার তোমাদের সমস্ত রকমের নাউন এবং তাদের কিছু এক্সাম্পল বলবো। প্রপার নাউন: রবীন্দ্রনাথ, স্ট্যালিন, পিকাসো, কলকাতা, গ্যাঙ্গেস, মাউন্ট এভারেস্ট, তাজমহল, সাহারা, প্যাসিফিক ওশান, গীতা, উপনিষদ, কোরআন, আনন্দমঠ, রামায়ণা। কমন নাউন: বয়, গার্ল, রিভার, মাউন্টেন, বুক, ওশান, ট্রি, গোট, টাইগার, স্কুল, স্টুডেন্ট, পিকচার, মিউজিক। ম্যাটেরিয়াল নাউন: ওয়াটার, এয়ার, আয়রন, কপার, উড, গোল্ড, স্যান্ড, ক্লে। কালেকটিভ নাউন: ক্লাস, ফ্লক, সোয়ার্ম, জুরি, আর্মি, কমিটি, গ্রুপ, প্রাইড, সোল। অ্যাবস্ট্রাক্ট নাউন: গুডনেস, ইভিল, বিউটি, ট্রুথফুলনেস, কারেজ, কাওয়ার্ডিস, হেরোইজম, পেট্রিয়টিজম, গ্রেটনেস। আমরা যদি নাউনের ডেফিনেশন লিখি তাহলে আমাদের এভাবে লিখতে হবে: এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ইট নেমস এ পারসন, এ থিংস, এ ম্যাটেরিয়াল, এ কোয়ালিটি or a group of any kind. নাউন বিশেষ্য, একটি নামসূচক পদ। এর দ্বারা কোনো সাধারণ বা বিশেষ ব্যক্তি, কোনো বস্তু, কোনো উপাদান, কোনো দোষ বা গুণ বা বৈশিষ্ট্য এবং কোনো সমষ্টিকে বোঝায়। আজ এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে প্রনাউন নিয়ে আলোচনা করব। আমার ক্লাস যদি তোমার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।